আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে হাসপাতালে গেছিলাম, যাই সকালের ব্লাডটা দিয়ে আসলাম খাওয়ার আগে এবং পরে যাই 2 ঘন্টা বসেছিলাম, নাস্তা করে নিয়ে গেছিলাম আমার আম্মার জন্য। আমার ডায়াবেটিস আছে ওই জন্য, আর আমার শাশুড়ির ডায়াবেটিস নেই। কয়েকদিন ধরে আমরা ডাক্তারের কাছে ঘোরাফেরা, আমার শাশুড়ি অন্যান্য টেস্ট হয়ে গেছে, সব কিছু নিয়ে ডাক্তারকে দেখানো শেষ। আমার একটু সুগার বেশি ব্লাডে, এই জন্য আলাদাভাবে ডায়াবেটিসটা চেক করা লাগলো। এভাবেই যাচ্ছে, আর কি করবো, এসে রান্না করব, এই তো অবস্থা। তো ভাবলাম শর্টকাটে কিছু রান্না করে ফেলি, মাছের পেঁয়াজি করলাম, কারণ সবজি কাটারও টাইম নেই এখন। তো মাছটা উঠে দিলাম, আর কি ডাল আছে, মুরগির মাংস তরকারি আছে, ভাবলাম একটু ভাজি ভর্তা করি, যেহেতু আপনাদের ভাই নেই, আর আপনাদের ভাই থাকলে তো এগুলো খাওয়াও যায় না, খালি সবজি তরকারি। দেখেন, মনে হয় আমার ভিডিওগুলো যারা দেখেন তারা বোঝেন, আমি এক পাতিল করে সবজি তরকারি রান্না করি, কারণ আপনার ভাই সবজি তরকারি খুব পছন্দ করে, শুধু ভুনা মাছ এগুলো খেতে চায় না। ওই জন্য আমার তরকারি দিয়ে সব কিছু মাছ রান্না করতে হয়, ভর্তা অত পছন্দ করে না। এই জন্য আজকে ভাবলাম 2 রকমের ভর্তা করব, মাছের ভুনা করব, যেহেতু ডাল আছে মাংস আছে সব মিলিয়ে হয়ে যাবে, আমাদের মানুষও বেশি। এই যে আমার এই তরকারিটা হয়ে গেছে, আর আমি শুকনো মরিচ একবারে ভেজে বয়মে ভরে রাখি, অনেকটা দিন যায়। শীতের সময় বাইরে রাখলে সমস্যা হয় না, আর গরমকালে একটু ফ্রিজে রাখবেন, যখন ভর্তা ভাজি যেটা দিয়ে দিবেন এটা দিয়ে দিলে হয়ে যায়। আর এই যে আমি বাদামটা ভেজে নেবো, এদিকে সিম সিদ্ধ উঠে দিচ্ছি, সিমটা সুন্দর করে কেটে ধুয়ে আস্ত একটু পানি দিয়ে উঠে দিচ্ছি, ওটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর বাদামটা ভেজে নিব এদিকে, আর বাদামটাতে একটু পেঁয়াজটা হালকা ভেজে দিব। আর এই তো অবস্থা। আর সিমেতে কাঁচা পেঁয়াজ দেবো আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নেব। আর বাদাম ভর্তা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর মজা করে খায়। আর এই সিমটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পানিটা আমি হালকা পানি দিয়ে সিদ্ধ উঠে দিয়েছিলাম, যা একটু গায়ে গায়ে পানি ছিল সেটা চিপে এই যে নিছি। আর এখানে শুকনো মরিচটা একটু ডলে পেঁয়াজ একটু বেশি করে দিব, পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মজা করে ভর্তা করব। আর এই শীতের সময় সিমের ভর্তাটা যা মজা লাগে না, আমার মনে হয় শীতের মধ্যে সবচেয়ে প্রিয় সবজি সিম। আর এই শীতের সিম ছাড়া অন্য কোনো সময় সিম এত মজা হয় না। আর সিমের যা ভ্যারাইটি ভাই, ছোট বড় মাঝারি কত রকম সিম নেবেন। আগে এক ধরনের সিম পাওয়া যেত, আর এখন কত রকম সিম, ভর্তা খাওয়ার, ভাজি খাওয়ার, তরকারি খাওয়ার। আর এই যে আমার বাদামটা মুচমুচে হয়ে গেছে, আমি একটু মুখে দিয়ে দেখলাম, একবার ব্লেন্ডার করে নেব। আর ব্লেন্ডার হওয়াতে অতি সহজে সব রকম ভর্তা ভাজি করা যায়, এই জন্য আমার জন্য সুবিধা হয়েছে, কারণ পাটা ফেলে বাটতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর এই তো শুকনো মরিচটা ভাজা, আমি বাদামি শুকনো মরিচ আর বাদাম পেঁয়াজ ভাজা দিয়ে দিছিলাম, এখন একটু কাঁচা পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ দিয়ে আর একটু মেখে নিলাম সরিষার তেল দিয়ে। আর লবণটা আগে ব্লেন্ডারের সময় করে নিছি। আর এই তো আমার বাদাম ভর্তা হয়ে গেলো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে আমরা সবাই মজা করে ভাত খেয়েছি, আর তো আর অত তরকারি সবজি ভালো লাগে না, আজকে একটু অন্যরকম। তো আমার হয়ে গেলো রান্না, আজকে রান্না এই যে ডাল, মাংস, মাছের তরকারি, ভর্তা। এই তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।